শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। দেখো, আজ আমি গাছ থেকে একটা এঁচড় পেড়ে নিয়েছি। একদম সুন্দর টাটকা কচি এঁচড়। একদম এঁচড়ের দেখো আঠা একদম গায়ে। এঁচড় কাটার আগে কিন্তু তোমরা তেল মেখে নাও হাতে। হাতে তেল না মেখে নিলে না একদম হাতটা আঠা আঠা হয়ে যায়। আর এদিকে আমি চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এঁচড় বানানো হয়ে গেছে। আমি কড়াইতে জল গরম করে এঁচড়গুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। একটু সামান্য লবণ হলুদ দিয়ে দিয়েছি যেন আঠালো ভাবটা চলে যায়। আর এদিকে আমি মশলাগুলো বেটে নিলাম। আদা, রসুন, লঙ্কা, জিরে সব মশলা বেটে নিয়েছি। এঁচড়টা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এঁচড়গুলো নামিয়ে ফেলছি। তারপরে ওই কড়াইতে আমি দিয়ে দিলাম তেল গরম করতে দিয়ে দিয়েছি। এঁচড়টা আমি লাল লাল করে ভেজে নেব। একটু সামান্য লবণ দিয়ে আমি এঁচড়টা ভেজে নিচ্ছি। এঁচড়টা ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব আলু। গোট গোট করে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো কড়াইতে। এবার আলুটা ভেজে নেব। লাল 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 হয়ে গেছে আলুটাও তুলে রাখলাম। এবার আমি ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তোমার গরম মশলা আর একটু সামান্য জিরে, পেঁয়াজ আর টমেটো দিয়ে নাড়াচাড়া করি। এতটা জাল উঠে গেছে আমার, একদম পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম সব এক এক করে মশলা। এবার আমি চিকেনটাও দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা এঁচড়গুলো দিয়ে দিলাম। একটু সামান্য জল দিয়ে নাড়তে হবে যেন লেগে না যায়। আর কাঠে রান্না বন্ধুরা খুব টেস্টি লাগে খেতে। গ্যাসেও ভালো লাগে, কিন্তু তার থেকেও কাঠে শিলনোড়ায় হাতে যে কোনো জিনিস খুব খেতে টেস্ট হয়। আর ধনেপাতা আর গরম মশলা দিয়ে হয়ে গেল বন্ধুরা রান্না আমার। আজকে দুপুরের মেনু হয়েছে এঁচড় দিয়ে চিকেন। তোমরা করে দেখবে, তোমাদেরও ভালো লাগবে। আমার তো খুব